কাতলা মাছের পেটি দিয়ে ফুলকপি আলুর ঝোল। আমি কিভাবে বানাই সেই রেসিপিটি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে এই রেসিপিটি শুরু করা যাক। ফারজানা মম কিচেনে সবাইকে স্বাগত। ফুলকপি আর আলুগুলো এভাবে আমি টুকরো করে কেটে নিয়েছি। এখানে দুটো পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি আর দুটো টমেটো আমি পেস্ট করে নিয়েছি। সব গুঁড়ো মশলাগুলো আমি এখানে নিয়ে নিয়েছি। একটা কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে ফুলকপিগুলো একটু ভাপিয়ে নেব। এখানে আমি কাতলা মাছের 4 পিস পেটি নিয়েছি। মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব। একটা কড়াইয়ে আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা একটু গরম হয়ে এসেছে, মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি ভেজে নেব। এই পর্যায়ে এসে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে একটা লাইক করে দিবেন প্লিজ। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও একটা কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দিচ্ছি। দুটো এলাচ, পেঁয়াজ কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। পেঁয়াজটা লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা লাল হয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছি লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ লঙ্কার গুঁড়া, 1 চামচ জিরের গুঁড়া, 1/2 চামচ ধনের গুঁড়া। সব মশলাগুলো আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুনের পেস্ট। ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে, উপর থেকে তেল উঠতে শুরু করেছে। এখন দিয়ে দিব টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। মশলাগুলো আমার কষানো হয়ে গিয়েছে, এবার দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলো মশলার সঙ্গে ভালো করে ভেজে নেব। আলুগুলো মশলার সঙ্গে আমার ভাজা হয়ে গিয়েছে, এবার দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ফুলকপি। ফুলকপিগুলো দিয়ে আমি ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। ভালো করে মশলার সাথে মেশানো হয়ে গিয়েছে, অল্প একটু জল দিয়ে আবারও একটু ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গিয়েছে, এবার পরিমাণ মতো জল দিয়ে জলটা দিয়ে একটু ফুটতে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 থেকে 6 মিনিটের জন্য রান্না করে নেব। 5 থেকে 6 মিনিট পর ঢাকনাটা খুলে আমার ফুলকপি আলু একদম সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। উপর থেকে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, ধনেপাতা কুচি। 1 থেকে 2 মিনিট ফুটেই আমি নামিয়ে নেব। এবার আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নেব। আশা করি রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন একটা রেসিপিতে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।